আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আচারি মাংস রান্না করব। এখানে আমি 1.5 কেজির মতো মাংস নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচের মতো টক দই নিয়েছি মাংসটাকে মেখে নেওয়ার জন্য। আর এখানে আমি জিরা, ধনিয়া, গোটা ধনিয়া, তারপর শুকনো মরিচ, কালো জিরা, সরিষা, মৌরি সব কিছু একসাথে করে নিয়েছি। এটাকে আমি একটু হালকা ভেঙে নিয়েছি, আদা মানে ব্লেন্ডার করে নিয়েছি আর কি, পাঁচফোড়ন যেটাকে বলে। তো এটা দিয়ে আমি আজকে মাংসটা রান্না করব। আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গিয়েছে। আমি আজকে আর বেশি লাল করব না। এখানে আমি 2 টেবিল চামচ মতো আদা রসুন দিব। আদা রসুন দিয়ে টমেটোকে কষিয়ে নেব। আর এখানে আমি কিছুটা গোটা গোটা শুকনো মরিচ দিব এটার সাথে, আর কিছুটা কাঁচা মরিচ ইউজ করবো। আমি এখানে কিছু মশলা দিয়ে দিব। 1 চামচ জিরা গুঁড়া, তারপর 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আর শুকনো মরিচ অল্প করে দিব, জাস্ট কালারের জন্য আর কি গুঁড়াটা। মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে। আমি এখন যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোড়নের, এটাকে আমি দিয়ে দিব। তারপর আমি লবণ দিব। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি। মশলাটা কষিয়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মশলাটা কষিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে দিব। এটাকে আমি ডিমি আঁচে পাকাবো, কোনো রকম পানিটা আমি এখানে দিব না। আর যদি মনে করেন যে না মাংসটা এখানে সিদ্ধ হচ্ছে না, তখন হালকা গরম পানি আপনারা ইউজ করবেন। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমি একটা খুলে দেখাই কিরকম নরম হয়েছে। হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করে দেখবেন, যদি ভালো লাগে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন।